আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রদ্ধেয় সুধী সজ্জন মণ্ডলী, সম্প্রতি ত্রিপুরার কৈলাসহরে একটি অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত নিয়ে কিছুটা বিতর্ক দেখা দিয়েছে। টেলিফোনে আমার মতামত জানতে চেয়ে কয়েকটি ফোন কৈলাসহর থেকে এসেছে। এ ব্যাপারে আমি যতটুকু জানতে পেরেছি, কৈলাসহরের স্থানীয় বিধায়ক মহাশয় অন্যান্য বছরে একটি সামাজিক অনুষ্ঠান তিনি করে থাকেন। এবার এই অনুষ্ঠানে ত্রিপুরার সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সদ্ভাব এবং সম্প্রীতির পরিবেশ অটুট থাকে, সেই হিসাবে তিনি তার জ্ঞান বিশ্বাস মতে বিভিন্ন ধর্মগ্রন্থ, পবিত্র কুরআন মজিদ এবং হিন্দু ধর্মগ্রন্থ ও খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল থেকে সেই সব ধর্মাবলম্বী কয়েকজন লোককে নিয়ে পাঠদান করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ এবং বার্তা দিতে চেয়েছেন। সে উপলক্ষে এই অনুষ্ঠান শুরুর প্রাক্কালে কৈলাসহরের কিছু আলিম সমাজ সেখানে সমবেত হয়ে বিধায়ক মহাশয়ের এবং তার সহযোগীদের অনুরোধে সাম্প্রদায়িক সম্প্রীতি, সদ্ভাব এবং ঐক্য বজায় রাখার উদ্দেশ্যে কিছুক্ষণ পবিত্র কুরআন মজিদ তেলাওয়াত করেছেন। এরপরে বিষয়টি নিয়ে একটু বিতর্ক দেখা দিয়েছে। সমাজ মাধ্যমে বিরূপ আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এ ব্যাপারে আমি অত্যন্ত বিনম্রভাবে সকলের কাছে অনুরোধ করব, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। সমগ্র ভারতবর্ষ সহ ত্রিপুরায়ও ইতিপূর্বে কিছুটা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি হুমকিস্বরূপ বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ইদানিংও ঘটেছে, অতীতেও ঘটেছে। সেই পরিপ্রেক্ষিতে উদ্দেশ্য খুব মহৎ, উদ্যোক্তাদের উদ্দেশ্য খুব মহৎ। তারা বিভিন্ন জনগোষ্ঠী এবং সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টির উদ্দেশ্যেই এ আয়োজন করেছেন। তারা ধর্মীয় ব্যাপারে অত্যন্ত নিবিড়ে গিয়ে ধর্মীয় বিধান বা মসলা সম্বন্ধে তারা অবহিত নন। যাই হোক, এই মহৎ উদ্দেশ্যে যারা তেলাওয়াত করেছেন পবিত্র কোরআন, তাদের উদ্দেশ্য আমি ভালো ধারণা করব, তাদের উদ্দেশ্যও মহৎ, যাতে ত্রিপুরার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ট্রাইবেল সমস্ত জনগোষ্ঠীর মধ্যে একটা শান্তি সম্প্রীতির বাতাবরণ স্বরূপ একটা বার্তা যায়। এর পরবর্তীতে যে বিতর্কটা দেখা দিয়েছে, যারা প্রতিবাদ করছেন, বিতর্কে অংশ করছেন, তাদের উদ্দেশ্যও আমি খারাপ বলবো না, তাদের উদ্দেশ্যও মহৎ। তারাও পবিত্র কুরআন শরীফের মর্যাদা এবং সম্মান রক্ষার জন্য তারাও তাদের জ্ঞান বিশ্বাস মতে এই সমালোচনা করছেন এবং বিতর্কে অংশগ্রহণ করছেন। যেহেতু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, এটার সঙ্গে ভারতবর্ষের সাম্প্রতিক পরিস্থিতি, বিভিন্ন ধর্মগোষ্ঠী জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন স্থানে যে ধরনের হিংসা বিদ্বেষের ঘটনা, পার্শ্ববর্তী বাংলাদেশেও কিছু বিক্ষিপ্ত ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে আমাদের দেশে এবং ত্রিপুরায় ও সব জনগোষ্ঠীর মধ্যে জাতীয় ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল রাখার জন্য সচেষ্ট হওয়া আমাদের জাতীয় কর্তব্যের মধ্যে পড়ে। এমতাবস্থায় যারা এই কাজ নিয়ে একটু দ্বিমত হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বিনম্র অনুরোধ করব, আমরা সবাই যেন এই বিতর্ক যতটুকু হয়েছে আর বৃদ্ধি না করে আপোষের মধ্যে অনৈক্য যাতে না আসে, সমালোচনার মাধ্যমে ঐক্য আসে না, অনৈক্যই আসে, ওই অনৈক্য যাতে সৃষ্টি না হয় এবং ত্রিপুরার শান্তি সম্প্রীতির বাতাবরণ অক্ষুণ্ণ থাকে, সেই স্বার্থে আমরা যেন সব ধরনের এই সমালোচনা, সোশ্যাল মিডিয়ার ব্যবহার থেকে
বিরত থাকতে আমি সকলের প্রতি বিনম্র অনুরোধ জানাচ্ছি। বিষয়টি যেহেতু ধর্মীয় দিক দিয়ে অত্যন্ত স্পর্শকাতর, সেই হিসাবে আমি এবং উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত হজরত মাওলানা ইউসুফ আলী সাহেবের কর্ণগোচর হয়েছে বিষয়টি। আমরা প্রয়োজনে আমাদের আসাম, ত্রিপুরা সহ বিভিন্ন এলাকার উলামায়ে কেরাম নিয়ে অতি উচ্চস্তরের বিজ্ঞ আলিমদের একটি প্ল্যাটফর্ম আছে এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার জন্য। সেটা হচ্ছে ফিকহ কাউন্সিল। প্রয়োজনে আমরা ফিকহ কাউন্সিলের সভা আহ্বান করে বিজ্ঞ উলামায়ে কেরামের মতামত গ্রহণ করব এবং এ ব্যাপারে আমিও এককভাবে কোনো ফতোয়া বা মতামত ব্যক্ত করব না এবং বাকি সকলকেও ব্যক্তিগতভাবে কোনো মতামত ব্যক্ত না করে, যেহেতু অত্যন্ত ধর্মীয় নিগুড় বিষয়, স্পর্শকাতর বিষয়, যেটার সঙ্গে রাজ্য এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি জড়িত, সেই বিষয়টি প্রয়োজনে আমরা ইসলামিক ফিকহ একাডেমি এবং ইসলামী ফিকহ কাউন্সিল সভা ডেকে এই ব্যাপারে আলোচনা করে একটা সুন্দর সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করব এবং এই বিষয়টা যেন আর সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় আলোচিত না হয়। বৃহত্তর স্বার্থে, ধর্মের স্বার্থে, পবিত্র কোরআন মজিদের সম্মানের স্বার্থে আমরা সবাই যেন বিরত থাকি, এই বিনম্র আবেদন জানিয়ে আমার অনুরোধ, আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ, শুকরিয়া।